নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু, জানো তো, 11:30 বেজে গেছে। মিষ্টি রান্নাবান্না করে দিয়ে চলে গেছে, আর আমি এখানে এখন একটু মিষ্টি দই নিয়ে বসেছি। মাঝে মাঝে ইচ্ছা করে না মিষ্টি দই খেতে? আমার তো ইচ্ছা করে, মাঝে মাঝে খাই। মাঝে মাঝে বলতে বেশিরভাগই মঙ্গলবার দিনই আমি একটুখানি মিষ্টি দই বলি আনতে। সেদিন আর টক দই খাই না, মিষ্টি দই খেয়ে নিই। আজ একটু জানলাগুলো, জানো তো, ধুতে হবে। তো চলো এটা খেয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো, দুপুরের রান্না আমাদের, এটা তো কাঁকড়া। এটা আমি রান্না করিনি, আমাদের বাড়িতে বন্ধুর বাড়ি থেকে এসেছে। এখানে আছে ভাত, এটা হচ্ছে মাছ, এগুলো কী যেন মাছ ভুলে যাচ্ছি, নিম বেগুন ভাজা, আলু পটল চিংড়ি মাছের তরকারি, এটা হচ্ছে কুলের চাটনি। বেশ মেঘ করে এসছে আজকেও, দেখো বেশ মেঘ মেঘ করে এসেছে, হাওয়া দিচ্ছে খুব, মাঝে মাঝে বেশ জোরে হাওয়া দিচ্ছে। আর ঠান্ডা হাওয়াটা, জানো তো, দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আর কি। ওই দেখো আকাশটা। আজকে তাপসের আছে নেমন্তন্ন, কালী পুজোর আর কি। ও বললো যদি তার মানে খাবে না দুপুর, মানে রাত্রিবেলায়, তাহলে আমি আর রুটি খাবো না। তাই জন্য আমি এখানে দেখো পেঁয়াজ লঙ্কা এসব নিয়ে বসেছি, এগুলো একটু কেটে নেব, দিয়ে বানাবো হচ্ছে একটু চাউ। আর দীপারও শরীরটা ভালোও নেই, এমনি আর্ধেক দিন ওকে আমি বিকালবেলা আসতে বারণই করেছিলাম, তোকে আর আসতে হবে না। তা শরীরটাও ওরও ভালো নেই, আলাম তোকে আসতে হবে না, আমি আর রুটি আজকে আর এসে বানাতে হবে না, তোকে ছেড়ে দিই। মামাও যখন খাবে না তখন ঠিক আছে, আমি কিছু করে খেয়ে নেব। আর আগে না আমাদের বাড়ির সামনেই একটা দোকান করেছে, তো ওরা রুটি টুটি বেশ সুন্দর একদম গরম রুটি করে করে দিত যখনই রুটি আনতাম। কিন্তু সব কিছুই তো আমাদের ঝামেলা হয় না, সবটাতেই আমাদের অসুবিধা হয়ে যায়, কোনো কিছুতেই আমাদের ঠিকঠাক চলে না। যারা দোকান করেছে তাদেরও করতে না করতেই ঝামেলা শুরু হয়েছে গ্যাসে। ওরা গ্যাস নেই, ওরা রুটি করতে পারছে না, ওরা স্টোভে রুটি করছে। এবার যখনই স্টোভে রুটি করা শুরু করেছে তখনই লোকের কেনাটা কমে গেছে। স্টোভে রুটি কেন কিনবে বলো তো, শুধু শুধু খেয়ে তারপর আবার শরীর টরীর খারাপ হলে তো মুশকিল হয়ে যাবে না। দিব্যি করে খাচ্ছিল বউটা, একটা বউ মেয়ে, মাঝে মাঝে হাজবেন্ডে বসে, হাজবেন্ড কম বসে, বউটাই বসছে। তাই যে এখন তাহলে ওদের কাছে রুটিও কিনে খাওয়া যাবে না, চল একটু চাউ করে খেয়ে নিই। চাউ খেয়ে খেতে আমি ভালোই বাসি, চলে এলাম চাউ খেতে। প্রচণ্ড দেখে মনে হচ্ছিল ঝড় বৃষ্টি আসবে, কিন্তু এখন তো দেখছি কিছুই নেই, আবার সব হাওয়া আর অত দিচ্ছে না। হঠাৎ করে কিন্তু একটু বেশ হাওয়া দিচ্ছিল, ভাবলাম যে বেশ জোরে তাহলে বৃষ্টি আসবে, কিন্তু না, সেরকম কিছু না।
তাপস খুব একটা চাউমিন ম্যাগি এগুলো খুব পছন্দ করে না, খেতে চায় না। তা আমি মানে খাই বলে ও খায়, নাহলে ও খুব একটা এগুলো খুব একটা পছন্দের নয় খাবার আর কি। বলে এগুলো খেতে আমার একদম খুব একটা ভালো লাগে না। ও একটু তেল মশলা দিয়ে রান্না এগুলো একটু পছন্দের রান্না, এগুলো খুব একটা পছন্দের না, তাও একটু ভালো করে করলে খায়। যাই হোক, আজকে তো আমি একদম আমার মতন করে একটুখানি বানাবো রাত্রে খাওয়ার মতন। আমার আবার খুব একটা সস টস দিয়ে খেতেও আমারও আবার খুব একটা ভালো লাগে না। বৃষ্টি না হলেও ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই, গরম নেই আর কি। এগুলো কেটে রেখেছিলাম, এবার এগুলো একটুখানি লঙ্কাটা আমি আগে একটু ভেজে নিই একটুখানি ভালো করে, তারপরে দিয়ে। আর লঙ্কাটা বেশ ভালো করে ভাজলে না একটা খুব সুন্দর কিন্তু খেতে ভালো লাগে। তোমরা যখন চাউ করবে লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেবে, কাঁচা লঙ্কাটা, দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটুখানি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম এর মধ্যে। রেড চিলি সসটা কিন্তু একটু দিয়ে দেবো। খোলাই হয়নি। আর একটু সোয়া সস দিয়ে দেবো। ঠিক আছে, প্রচন্ড একদম শুকনো করে নিয়ে এলো একদম।
নিয়ে বসে পড়েছি রাতের খাবার। শুধু ডিম, চিংড়ি মাছ আর পেঁয়াজ, লঙ্কা দিয়েছি একটু। আমরা বাড়িতে চাউমিন করলে অনেক সবজি টবজি দিয়ে করে খাই ঠিকই, কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে চাউমিন কিন্তু ওই বড় বড় চিংড়ি মাছ, একটুখানি পেঁয়াজ হালকা এরকমই, খুব সামান্য দেখেছি, মানে গাজর হলেও একদম একটুখানি, আর যদি মানে চিকেন চাউমিন হয় তাহলে একটু চিকেন থাকে, কিন্তু আনাজ টানাজ কিন্তু একদমই থাকে না তাতে, ওই সোয়া সস দিয়ে নাড়াটাড়া থাকে। আমরা বিয়ের আগে খুব জিনিস কিচেনে চাউমিন খেতে যেতাম কলকাতায়। ওখানকার চাউমিনটা খেতে খুব ভালো লাগতো, বড় বড় চিংড়ি মাছ দিয়ে দিত। আমরা এই জন্য কোনো কিছু দিইনি, ডিম আর চিংড়ি মাছ। রেড চিলি সসটা দিয়ে ছিল না, ঝাল হয়ে গেছে, ওটা একটু ঝাল আছে। চলো খেয়ে নিই। চলো খাওয়া দাওয়া হয়ে গেল আমার, আর যে একটু গরম জল করে নিয়েছি, একদম হালকা গরম জল, এখন বেশি গরম হলে খেতে ইচ্ছা করে না, একদম হালকা। কিন্তু শীতকালে একটু গরম গরম খেতাম, কিন্তু এখন আর খাই না, ভালো লাগে না খেতে। যদি রেখে দিই না, পাকাটা হয় একদম ঠান্ডা জল হয়ে যাবে, ওই জন্য আগে খেয়ে নিলাম। চলো আজকের ব্লগ তো এখানেই শেষ করছি, কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকে এই ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও, লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা।